রাহুল গান্ধী তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন, সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভূমিধস মৃতের সংখ্যা এখনো পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 276। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী তারা দুজনেই ভেরানে পৌঁছেছেন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালই তাদের যাওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি খারাপ থাকায় গতকাল তারা আসতে পারেননি। আজ ইতিমধ্যে ভেনারে এসে পৌঁছেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, দেখতে পাচ্ছেন সেই ছবি। কেরলের ওয়েনারে বিপর্যস্ত ওয়েনারে এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। যেমনটা শুক্লা আপনাদের জানাচ্ছিল যে গতকালই প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী দুর্ঘটনাস্থল খতিয়ে পরিদর্শনের কথা ছিল, কিন্তু যেহেতু সেখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ, তাই হেলিকপ্টার ল্যান্ড করার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে পরিস্থিতি আরও জটিল হতে পারত। সেই জন্য তাদের গতকালের যাত্রা বাতিল হয়ে যায় এবং আজ তাদের যাত্রা নিশ্চিত হয় এবং সেই মতোই সেই যাত্রার কথা মাথায় রেখেই আজ পৌঁছেছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে দুর্ঘটনাস্থল তারা খতিয়ে দেখবেন। কেরলের ওয়েনারে যে প্রাকৃতিক বিপর্যয়, তাতে মৃতের সংখ্যা ইতিমধ্যেই প্রায় 276-এ গিয়ে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধার কাজ এখনও চলছে। একযোগে উদ্ধার চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, এবং তার ফলেই মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত যেহেতু একাধিক দুর্যোগপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো একাধিক মানুষ, প্রচুর মানুষ নিখোঁজ রয়েছে ওয়েনারে। কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা ওয়েনারে গিয়ে পৌঁছেছেন, সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি, কি খবর? দেখো, ওয়েনার জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ক্রমশ বেড়েই চলেছে। কাদা ও বালির স্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে এবং এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত কিন্তু এখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 287। আবারও জানাচ্ছি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 287। মাত্র দুদিন মঙ্গলবার এই ঘটনা ঘটে, প্রবল বৃষ্টিতে ভূমিধস ঘটে এবং তারপর পাহাড়ের যে অংশ বিশেষ গড়িয়ে পড়ে এবং গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং সেই নিখোঁজের সংখ্যাটাও কিন্তু 200-র উপরে। এই বৃহস্পতিবার সকালে কান্নুর বিমানবন্দরে পৌঁছলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে ওয়েনারে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন এবং ওয়েনারের প্রাক্তন সাংসদ রাহুল ছাড়াও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন সেখানে। তোমাকে জানিয়ে রাখি যে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে যাওয়ার মূলত কারণ রয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি ওয়েনার থেকে নির্বাচন লড়তে চলেছেন, এমনটাই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে এবং সেখান থেকে নির্বাচিত হয়ে সাংসদ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং সেই কারণেই তার যাওয়া। ভারী বৃষ্টি হয়েছিল সোমবার রাত থেকে এবং মঙ্গলবার সেখানে একের পর এক পাহাড়ি এলাকায় কালপেট্টা, চুরালমাল্লা, মুন্ডাক্কাই সহ ওয়েনারের বেশ কিছু এলাকায় ধস ঘটে এবং গভীর ঘুমে তখন আচ্ছন্ন পাহাড়ি গ্রামের যারা গ্রামবাসী, তারা মধ্যরাত থেকে ভোরের মধ্যে আছড়ে পড়ে প্রাকৃতিক রোষ এবং শুরু হয় প্রকৃতির তাণ্ডব। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ভূমিধসে কমপক্ষে 4টি গ্রাম ধ্বংস হয়েছে এবং বুধবার অর্থাৎ গতকাল সারাদিনে চলেছে ধ্বংস। थैंक यू सो मच सर। मैम, तो आपने देखा किस तरह से प्रियंका गांधी यहाँ जी मीडिया से बातचीत करती हुई एक्सक्लूसिवली वो कह रही थी कि यहाँ पर मौसम ठीक नहीं है, जिसकी वजह से हम नहीं पहुँच पाए, लेकिन आज जब जानकारी मिली कि मौसम ठीक है तो हम यहाँ पर पहुँचे हैं। वायनाड से कैमरा पर्सन राजेश के साथ शिवांगी ठाकुर, जी मीडिया। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা ঘটনাস্থলে রয়েছেন, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি রাজীব, তুমি আমাদেরকে যেমনটা বলছিলে, রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করবো। ওয়েনারে মৃতের সংখ্যা বাড়ছে 287, এই মুহূর্তে যেমনটা আমরা খবর পাচ্ছি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 287 এবং এখনো পর্যন্ত অনেকেই কিন্তু নিখোঁজ রয়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমন একটা আশঙ্কা করাই হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে জোর কদমে, তবে বাদ সাধছে আবহাওয়া। ইতিমধ্যেই যেহেতু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, সে কারণে উদ্ধার কাজ চালাতে খানিকটা হলেও रिलीफ एंड रेस्क्यू दैट इज गोइंग ऑन। थैंक यू सो मच सर। मैम, तो ওয়েনারের দিকে আমরা নজর রেখেছি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে 287। যে খবর আমরা পাচ্ছিলাম, আপনাদের আগেই জানিয়েছিলাম যে এই মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা আগেই করা হয়েছিল, যেহেতু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং এখন দিক জায়গায় এখনো পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনারে পৌঁছে তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো।
लगातार सवाल उठ रहे थे। राहुल जी, 3 दिन हो गया, लोग सवाल पूछ रहे थे कि आखिर 3 दिन तक इंतजार क्यों किया गया। लगातार ये सवाल हो रहा था मैम। इट्स अ थर्ड डे मैम। It was not possible to come due to the weather, and also we didn't want to disturb any relief and rescue that is going on. প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য আমরা শুনলাম। রাজীবের কাছে চলে যাব আমরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, এই মুহূর্তের আপডেটটা আরো একবার জেনে নেব। এবং প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সেখানে গিয়ে পৌঁছেছেন, আমরা যেটা শুনছিলাম প্রিয়াঙ্কা গান্ধী তিনি জানালেন যে গত 3 দিন তারা আসতে পারেননি কারণ কোনোভাবেই তারা যে উদ্ধার কাজ চলছে সেটাকে ব্যাহত করতে চাননি। একেবারেই দেখো, উদ্ধার কার্যে বাধা হবে এই কারণেই কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা ওয়েনারের উদ্দেশ্যে রওনা হননি, এবং তারা জানাচ্ছেন যে এখনো তারা যে পৌঁছেছেন সেখানে উদ্ধার কার্যে কোন রকম তারা বাধা বা সৃষ্টি করতে চান না। আমরা জানি যে ওয়েনারে যে ঘটনা ঘটে গিয়েছে তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরো কিন্তু বাড়তে পারে। যেভাবে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে, কিছুক্ষণ আগেই 267 জন বলেছিলাম, এখন সেই সংখ্যাটি আরো 20 বেড়ে গিয়ে 287 হয়ে গিয়েছে। এবং এই সংখ্যায় মনে রাখতে হবে 200-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গ্রামের পর গ্রাম একেবারে গড়িয়ে গিয়েছে, চাপা পড়ে গিয়েছে। সেক্ষেত্রে মৃতে ভয়াবহ বলা যেতে পারে, একেবারে তাণ্ডব চালিয়েছে প্রকৃতি। আর এই প্রকৃতির তাণ্ডবের কাছে গ্রামের পর গ্রাম শেষ হয়ে গিয়েছে। সেই জায়গায় রাহুল গান্ধী তিনি ওই এলাকার সাংসদ, তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন, পরে ইস্তফা দিয়েছেন। পরবর্তীতে ওই এলাকায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার কথা এবং দল নির্ধারণ করেছে, এবং সেই কারণেই রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীও আজকে সেখানে গিয়েছেন। তারা এই এলাকায় এই যেখানে বিপর্যয় ঘটেছে সেই এলাকাগুলিতে যাবেন, উদ্ধার কার্য খতিয়ে দেখবেন এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন, প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে। রাজীব, একটু জানার চেষ্টা করব, কেরলের মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীরও আজকে পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি আজকে একটি সর্বদল বৈঠক ডেকেছেন। ওয়েনারের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি দলমত নির্বিশেষে সবার কাছে আবেদন জানিয়েছেন। যারা আক্রান্ত মানুষ, যারা ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে যাতে সবাই দাঁড়াতে পারেন সেই আর্জি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন। আজ পিনারাই বিজয়ন এবং প্রশাসনিক আধিকারিকরাও ওই এলাকায় যাওয়ার কথা রয়েছে এবং সেখানে সর্বদল বৈঠক ডেকে যেভাবে এত বড় ক্ষতি হয়েছে, এত মানুষের প্রাণ গিয়েছে, কিভাবে মোকাবিলা করা যায়, কিভাবে আবার সব পুনর্গঠিত করা যায়, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং কেরল সরকারের পাশে কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে বলে তারা ইতিমধ্যেই জানিয়েছে। এবং ইতিমধ্যেই উদ্ধার কার্য যদি দেখো, সেখানে সেনা থেকে কেন্দ্রীয় যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা রয়েছেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে এবং অন্যান্য প্রশাসনিক বিভিন্ন স্তরের কর্মীরা, তারাও কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। কিন্তু যেহেতু পার্বত্য এলাকা, যেহেতু দুর্গম এলাকা, তাই দুর্গম এলাকায় উদ্ধার কার্য চালাতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হচ্ছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা আসছে, সেইগুলো কি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এবং আমরা দেখেছি যে সেনা নতুন করে পুল তৈরি করছে, পুল বানিয়ে সেখানে গিয়ে তারা উদ্ধার কার্য চালানোর চেষ্টা চলছে। এবং যেটা জানা যাচ্ছে, সব থেকে যেটা অত্যন্ত একটা দুঃখের খবর, তা হলো মৃতের সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে এবং একের পর এক মৃতদেহ উদ্ধার চলছে এই মুহূর্তে। সঙ্গে থাকো রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।